31st নাইট খ্রিস্টীয় বছর তথা গ্রিগোরিয়ান ক্যালেন্ডারের হিসাবে ডিসেম্বরের 31 তারিখ দিবগত রাত। এ রাতের 12:01 31st নাইট মুহূর্ত হিসাবে অভিহিত করা হয়। এটি উদযাপন করা একটি খ্রিস্টীয় সংস্কৃতি। বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা 31st নাইট উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন। এ কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলমান কখনো 31st নাইট সংস্কৃতি উদযাপন করতে পারে না। অন্য ধর্মের সংস্কৃতি উৎসব মুসলমানদের জন্য উদযাপন করা বৈধ নয়। বিজাতীয় সংস্কৃতি উদযাপনে কুরআন হাদিসের নির্দেশনাও এমনই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের রীতিনীতি অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে আচার আচরণে, সভ্যতা সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত বলে বিবেচিত হবে। সুনানে আবু দাউদ 4031। বিজাতীয় সংস্কৃতিতে অংশগ্রহণই শুধু নয়, বরং মুসলিমদের কোনো কাজে মুশরিকদের সাহায্যও গ্রহণ করতেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি তাকে বললেন, তুমি ফিরে যাও, আমরা মুশরিকদের সাহায্য চাই না। সুনানে আবু দাউদ 2732। মুমিন মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়াতে পারে না, কেননা বিজাতীয় সংস্কৃতি বা উৎসব যদি কারো ভালো লাগে তবে সে মুমিন হতে পারে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে আর ভালো কাজ করলে ভালো লাগে তবে তুমি মুমিন। আর যদি খারাপ কাজ করলে ভালো লাগে আর ভালো কাজ করলে খারাপ লাগে তবে তুমি মুমিন হতে পারো না। মুসনাদে আহমদ 21662। মনে রাখা জরুরি, যে সময়টিতে 31st নাইট উদযাপন করা হয় সে সময়টি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সময়। এ সময়টিতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে টকবগে যৌবনের লাগাম ছাড়া উন্মাদনা ও নেশা মেটানোর সময় হিসেবে বেছে নেয়া মারাত্মক অপরাধ। কারণ গভীর ওই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে মহান রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দিব। সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 758। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্ধকার রাতের ঘনঘটার ন্যায় ফিতনার পূর্বে দ্রুত আমল করো। যখন ব্যক্তি ভোর অতিবাহিত করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফির অবস্থায়, অথবা সন্ধ্যা অতিবাহিত করবে মুমিন অবস্থায়, ভোর অতিবাহিত করবে কাফির অবস্থায়, মানুষ তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে। সহিহ মুসলিম 213। সুতরাং মুমিন মুসলমানদের উচিত 31st নাইট নামক উৎসবে যোগদান কিংবা উদযাপন করা থেকে বিরত থাকা, পেছনে ফেলে আসা দিনগুলোকে আত্মপর্যালোচনা করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ইবাদতে সময় কাটানো।